শোনো না, হুম আমি কিছু বলতে চাই। হুম হুম আজ না আমার মুডটা খুব ভালো আছে। আজকে না শোনা আমার অনেক কাজ আছে। প্লিজ দেখো, আমার কথা শোনা, আমার অনেক কাজ পেন্ডিং। একটু। আরে বলছি তো আজকে না। আরে নতুন স্টার্ট আপ শুরু করেছি, আর এই স্টার্ট আপের জন্য আমি অনেক বাজিও রেখেছি। তুমি তো আমাকেও বাজি রেখেছো। আরে না শিবানী, শিবানী আমার কথা শোনো। আমি কোনো কথা বলতে চাই না তোমার সঙ্গে। শিবানী, শিবানী, কি আদর্শকে দেখতে পাচ্ছি না। ও তো অফিসে চলে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ও তো অফিসেই সব সময় বিজি থাকে, আর যখন বাড়িতে ফেরে তখন ও সারা রাত ধরে অফিসের কাজই করে। আমার জন্য তো ওর কাছে সময়ই নেই। আরে কয়েকদিনের তো ব্যাপার, একটু ফ্রি হলেই ও তোমাকে সময় দেবে। কিছুদিন করতে করতে 2 মাস হয়ে গেছে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। বলবো যে মারা যাওয়ার আগে আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। কি হয়েছে বৌদি? খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? কিছু হয়নি। আমি সব শুনেছি বৌদি। দাদা তোমায় সময় দেয় না তো? আরে তো চিন্তা করার কারণ কি আছে? আমি তো আছি। তোমার যদি কখনো কোনো কাজে প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। আরে আমিও তো তোমার দেওর হই, বলো। সময় তো আমি তোমার দাদার কাছ থেকে চাই, তোমার কাছে নয়। আর ও সবসময় কাজেই ব্যস্ত থাকে। না বৌদি, এসব কি বলছো তুমি? আমি আর দাদা আলাদা নাকি? মানে আমি বলতে চাইছি যে যদি তুমি টাইম পাস করতে চাও তাহলে আমার সঙ্গেও করতে পারো। আরে আমিও তো সারাদিন ফ্রি থাকি বৌদি। হ্যাঁ, আমিও সেটাই বলছি। তুমি তো সারাদিন ধরে ফ্রি থাকো, তাই না? তাহলে তোমার দাদার সাথে অফিসে গিয়ে ওকে একটু সাহায্যও তো করতে পারো। ওকে সাহায্য করাও হবে আর তুমিও কিছু শিখতে পারবে। কি, আমি কি ভুল বলে ফেললাম নাকি? আরে বৌদি, তুমি কখনো ভুল বলতে পারো নাকি? আরে বৌদি, তোমার পিঠে কিছু আছে? আরে দেখাও, আমাকে দেখাও। সরে যাও। আরে বৌদি, পোকা ছিল। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার আসল উদ্দেশ্যটা কি। বৌদি, তুমি ভুল বুঝছো। এমন কিছুই নয় বৌদি। হ্যালো। শোনো, আমার শরীরটা ঠিক নেই, আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো না। ম্যাম, অ্যাকচুয়ালি স্যার মিটিংয়ে বিজি আছেন। আরে ও 1 মিনিটের জন্য ফ্রি থাকে না। ম্যাম, যদি কোনো মেসেজ থাকে বলুন, আমি ওনাকে বলে দেবো। তুমি গিয়ে ফোনটা স্যারকে দাও। আসলে উনি কাউকেই ভেতরে যেতে বারণ করেছেন। তোমার স্যারকে গিয়ে বলো যে আমি ওর উপর খুব রেগে আছি। আর শোনো, তুমিও তোমার স্ত্রীকে সময় দেবে। ম্যাম, অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়নি এখনো। খুব লাকি তাহলে তুমি। আর স্যারকে গিয়ে এই মেসেজটা রাগের মাথায় দেবে। আচ্ছা, একদম।
আর আমার ভালো লাগছে না। এই রোদের মধ্যে আমাকে এখন একাই যেতে হবে। তোমাকে পাঠানোর কি দরকার ছিল আদর্শর? এই আদর্শও না, নিজে তো আসলো না, উল্টে তোমাকে পাঠালো। ম্যাম অ্যাকচুয়ালি স্যার বিজি ছিলেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। আপনি আসুন না, বসুন। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। তুমি হসপিটালের ফিস দিলে কেন? কোনো ব্যাপার না ম্যাম, এবার তো আমার কাছ থেকে টাকা তোমাকে নিতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি স্যারের থেকে ম্যানেজ করে নেব। তুমি আমাকে ম্যাম বলে ডেকো না, তুমি আমাকে নাম ধরেই ডাকো। হ্যাঁ ম্যাম, সরি আবার ম্যাম? সরি, আই এম সো সরি। যাওয়া যাক। হ্যাঁ। অঙ্কিত, এত রাতে তুই এখানে কি করছিস? কিছু না কি দাদা, করছিলি? কিছু না। কি করছিলি? হাতে কি? হাতে কি? হাতে কি? দেখা, হাতে কি দেখো। দাদা, তুই চুরি করছিলি? লজ্জা করে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কি হয়েছে কি? এত রাতে কেন চেঁচামেচি করছিস? ওকে জিজ্ঞেস করো কি করছিল। কিরে, তুই কি করছিলি? চুরি করছিল তোমার ছোট ছেলে। হ্যাঁ তো কি করব আমি? তোমার থেকে টাকা চাইলে তো তুমি দাও না, আমারও তো খরচা আছে বাবা। তো নিজে কেন ইনকাম করিস না তুই? সারাদিন বাড়িতেই পড়ে থাকিস আর বাইরে বাইরে আড্ডা দিয়ে বেড়াস। বের এখান থেকে, চোর কোথাকার। আরে ছোট বাচ্চা এরকম ভুল তো করেই। তুমি চুপ করো তো, তোমার জন্যই ও মাথায় উঠেছে। আরে তুই কেন এত রেগে যাচ্ছিস? ওকে ছোটবেলায় ভালো মতো শাসন করলে এরকম করতো না। আরে তোকেও তো শাসন করিনি, এত চেঁচামেচি করছিস কেন? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তো। ঠিক আছে, আমি শুতে যাচ্ছি, তুই একটু শান্ত হ রে। কি দেখছো? তুমিও শুয়ে পড়ো, এরা সবাই আমার মাথা খারাপ করে দেবে। তুমিও শুয়ে পড়ো।